نحمده ونصلي على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আমি আপনাদের সামনে এখন কিছু বক্তব্য রাখবো আপনারা যদি আমার বক্তব্য শুনেন তাহলে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে আল্লাহ তাআলা আপনাদের অনেক জাযা দিবেন ইনশাআল্লাহ। আমি প্রথমে বলতে চাই আমাদের যে ইসলামের সৌন্দর্যগুলো সেগুলো যদি আমরা সব জায়গায় ফুটে তুলতে পারি তাহলে আমরা সফল কাম হব। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মাখলুকাতকে সৃষ্টি করেছেন আমাদের খেদমতের জন্য, আর শুধু আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতবন্দেগী করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। বান্দা যদি আল্লাহ তাআলার গোলামি করে তাহলে বান্দা সফল হবে। আল্লাহ তাআলা যদি বান্দা যদি আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে দুনিয়ার মানুষের গোলামি করা শুরু করে দেয়, নেতার গোলামি করা শুরু করে দেয়, বিভিন্ন নেতা নেত্রীর গোলামি করা শুরু করে দেয়, তাহলে সে ধ্বংসের পথে এগিয়ে যাবে এটা বাস্তব কথা। আমি বলতে চাই আমাদের বর্তমানে সমাজের পরিস্থিতি, আজকে মানুষরা ইসলাম বিমুখী হয়ে যাচ্ছে, আজকে মানুষ নামাজের বিমুখী হয়ে যাচ্ছে, নামাজ ছেড়ে দিচ্ছে, মানুষ আজকে গুনাহের পথে লিপ্ত হচ্ছে। কারণ কি? এটা আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাচ্ছি, আল্লাহ তাআলাকে আমাদেরকে ভুললে হবে না, আল্লাহ তাআলাকে আমরা সবসময় স্মরণ করতে হবে। আমাদের দিলের মধ্যে জাতীয় এগুলো শিল্প ধর্মের দিতে হবে। আমি আল্লাহ তাআলার উপরে খারজ স্থান নিতে পারবো না। আমার পরিবার আছে, ভাই বন্ধু আছে, তার সবার স্থান আমার আল্লাহ তাআলার নিচে, আমার ইসলামের নিচে। ইসলামের উপরে আমার কোনো কিছু নেই। আমরা যে এই কাজ করতে পারি তাহলে আমরা সফল হব। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, যে কথাটা হলো মানুষ বড় হয় ছোট থেকে বড় হয়, মানুষ কখনো হঠাৎ বড় হতে পারে না। তুমি ছোট্ট থেকে শুরু করো তাহলে তুমি বড় হতে পারবা। তুমি জানো যত সফল মানুষরা হয়েছেন তারা পরিশ্রমের মাধ্যমে হয়েছেন, পরিশ্রম করে তারা সফল হয়েছেন। পরিশ্রম ছাড়া কোনো সফল হওয়া যায় না। আজকে যদি দেখো বড় বড় আজকে ইহুদি খ্রিস্টানদের যে কোম্পানিগুলো, সেগুলো আজকে বড় বড় কোম্পানিগুলো ইহুদি খ্রিস্টানদের, আজকে মুসলমানদের কোম্পানি বলতে মুসলমানদের আর্থিকভাবে সচ্ছলতা হওয়ার জন্য কোনো কিছুই আজকে নাই। কারণ কি? আমরা ইসলামের একটা ধরতেছি আর একটা ছাড়তেছি, এমনভাবে ইসলাম পালন করা যায় না। ইসলাম পালন করতে হবে সব কিছুকে সম্মিলিতভাবে পালন করতে হবে। আমি এই কথাই বলে, এবং আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে সফল কাম করেন, দুনিয়ার মধ্যে আমরা ভালোভাবে চলতে পারি এবং পরকালে আমরা জান্নাত পেতে পারি, সেই আমল করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।